খেলাতে জিতে যায়। এই জন্য মোগলি ভালুকটাকে আরেকটা মাছ দিয়ে দেয়। এরপর মোগলি সেই খেলাটাকে আবারও শুরু করে দেয়, কিন্তু এবার সেই পেঙ্গুইনটা অনেক লোভে পড়ে তার সেই সোনার কয়েনটাকেই বাজি ধরে, যা দেখার পর মোগলি চালাকি করে তার সেই বাটিগুলোকে অনেক জোরে জোরে ঘোরাতে শুরু করে দেয়। তখন পেঙ্গুইনটা তার সোনার কয়েনটাকে এমন এক জায়গাতে টার্গেট করে যেখানে সে প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেঙ্গুইনটার নজর পিছনের দিকে চলে গেলে মোগলি চালাকি করে সেই বাটিগুলোকে পাল্টে দেয়, যার কারণে পেঙ্গুইনটা তার সোনার কয়েনটাকে হেরে যাওয়ার কারণে সে এতটাই রেগে যায় যে সে জলদি করে তার ফ্রিজের ভিতরে গিয়ে তার ফ্রিজ থেকে অনেকগুলো সোনার কয়েন নিয়ে আসে। আর এবার পেঙ্গুইনটা একবারেই তার সবগুলো সোনার কয়েন বাজি ধরে। এই জন্য মোগলি অনেক খুশি হয়ে ফুল স্পিডে তার বাটিগুলোকে ঘোরাতে শুরু করে দেয়, কিন্তু এবার পেঙ্গুইনটা এক সেকেন্ডের জন্য সেই বাটি থেকে তার নজর সরায়নি। এই জন্য সে যখনই মাঝখানের বাড়িতে তার টার্গেট লাগায় তখন মোগলি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে ভালো মতোই জানতো যে সেটার মধ্যেই তার কয়েন আছে। কিন্তু মোগলি যখনই তার বাটিটাকে উঁচু করে তখন তার ভেতর থেকে কোনো কয়েনই বের হয় না, কারণ সেটার ভেতরে ছোট্ট একটা ইঁদুর ছিল যে কিনা লুকিয়ে লুকিয়ে মোগলিকে সাহায্য করছিল। এই জন্য পেঙ্গুইনটা তার সবগুলো সোনার কয়েন হেরে যাওয়ার কারণে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়।